কি ভাজলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই ভিডিওটি জানতে হলে দেখতে হবে। আর এই তো নিয়ে আসলাম সেই ভাজা। কিসের ভাজা এটা? এটা হচ্ছে চাল কুমড়ো। তো চাল কুমড়োকে আপনারা আবার শসা ভাইবেন না, এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি গোল গোল করে কেটে নিব। আর এটা কিশোরগঞ্জে পাওয়া যায়। আমি কিশোরগঞ্জে থাকি, আর এখানেই এই চাল কুমড়োটা এভাবে ভাজা খায়, খুব মজা। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে কষলে কষলে মথে নিব, যেন এর সারা গায়ে ভালো মতো সবগুলোতে লবণ, হলুদ এবং ধনে গুঁড়ার মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যায়। তো এই তো একটু 10 মিনিট রাখার পর আমি এখন এটাকে তেলে দিয়ে ছাত করে ভেজে নিব। তেলটাকে কিন্তু ভালো করে একটু গরম করে নেবেন। আর এই তো একে একে সবগুলো আমি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। এই যে আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে কাঁটা চামচের সাহায্যে উল্টে নিব। আমি সবসময়ই কাঁটা চামচ ব্যবহার করি, কারণ কাঁটা চামচ দিয়ে ভালো মতো কিন্তু তোলা যায় যে কোনো কিছু ভাজলে। তো আমি এখন এই যে একে একে তুলে নিব একটি একটি করে। ভাজা হয়ে গেছে আমার, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তো উঠানোর পালা। সবগুলো এখন তুলে নিব, ভালো করে তেলটাকে ছেঁকে তারপরে উঠে নিব। আর এই ভাজাটা খুব পছন্দ করে আমার মশাই, খুবই পছন্দ করে। আর এটা এখানে এসে আমি খাওয়া শিখেছি। আসলে এক এক অঞ্চলের খাবার এক এক রকম, আর এগুলো ট্রাই করতে ভালোই লাগে, তাই না? একটু আনকমন ডিশ হলে সবাই একটু পছন্দ করে। একঘেয়েমি খাবার সবসময় কিন্তু ভালো লাগে না আমাদের। তো আমরা একটু ট্রাই করব যেন একটু আনকমন ডিশও টেবিলে রাখা হয় এবং সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। সত্যি বলতে কি, এত সুস্বাদু আর এত মজা এই ভাজিটা, আপনি না ভাজলে না খেলে কখনোই এটা বিশ্বাস করবেন না। খুবই মজা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মি।